হিমি কি দেখছেন? এখানে আসলে কিছু ছোট ছোট চিঠি দেখতে পাচ্ছি যারা বইমেলায় ঘুরতে এসে আসলে দিয়ে গেছে। যেমন এখানে একটাতে আছে আবার বই জীবন হোক। আচ্ছা, বেশ কিছু কথা লেখা আছে। আমি যদি একটু বলি, আমার ক্যামেরাটাকে একটু কাছে আসতে, যেমন আমার যেটা লেগেছে যে ভাল লাগে না পড়াশোনা, খুবই প্যারাদায়ক। তারপরে এখানে আছে ত্যাগের শেষ নেই, সেই ত্যাগই একদিন গর্বের গল্প হয়ে ওঠে। অর্থাৎ নানা রঙের ছোট্ট ছোট্ট কিছু কথা এখানে লেখা আছে। আমরা একটু জানতে চাইবো, তবে তার আগে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই হিমি, যে সবাই দেখছেন ভাষার ক্যানভাস এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে হিমাতুল জান্নাত। ধন্যবাদ আপনাকে। এবং একটু আপনার সাথে আমি কথা বলতে চাই, এবং এখানে যেগুলোতে লিখেছে সেই কাগজগুলো কিন্তু এখানে আছে, চাইলে আপনিও একটা লিখে যেতে পারেন। হ্যাঁ, যাওয়ার সময় আজকে বইমেলার সবাইকে দর্শকদের বিদায় দিয়ে আমি অবশ্যই যাওয়ার সময় একটা লিখে দিয়ে যাবো, আমার ছোট্ট আবেগ। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি। এই যে এখানে আমরা বিভিন্ন রঙের কাগজে বিভিন্ন ধরনের লেখা দেখতে পাচ্ছি, এই লেখাগুলো আসলে মূলত কি? এই লেখাগুলো মূলত আমাদের পাঠকরা লিখে দিয়ে গেছে নিজেদের অভিব্যক্তি, নিজেদের অনুভূতি, তাদের যেটা মনে হয়েছে তারা নিজেদের জাস্ট শুধু কথাগুলো এখানে প্রকাশ করে গেছেন। এই যে এইভাবে আসলে প্রকাশ করার যে চিন্তাধারাটা, এটা আসলে কার আইডিয়া ছিল? এটা আসলে আমি ভেবেছিলাম, এটা আমাদের আগের বছরের চিন্তা। উপরে যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের 2025 সালের বইমেলার ওই সময়কার স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আমরা ক্যানভাসে এটা রেখেছিলাম, যাতে তারা যারা ছিল তারা এসে যেন দেখতে পারে যে তাদের লেখা চিঠিগুলো আমরা এখনও সাজিয়ে রেখেছি। আর নিচে যেগুলো আছে এগুলো আমাদের এই বছরের নতুন যারা পাঠক তারাই সেগুলো লিখে দিয়ে গেছে। দারুণ দারুণ, ধন্যবাদ। এবং এই যে গল্পগুলো, এই গল্পগুলোই কিন্তু আসলে বইমেলার সৌন্দর্য হিমি, এবং বইমেলাকে আসলে আরো সুন্দর করে রাঙিয়ে তোলে এবং যেরকম নিজেকে আসলে রাঙিয়ে এসেছেন আপনি আজকে। হ্যাঁ, আমার মনে হয় আপনিও আজকে তাই করেছেন, বইমেলার রং আরো সুন্দর হয়ে আমি উঠেছে। আপনার সাথে আসলে মিলানোর চেষ্টা করেছি। এবং এই মুহূর্তে আমরা আছি একটি স্টলের সামনে, যেটিকে আসলে বইমেলার স্টল বললেও আসলে ভুল হবে। অ আ ক খ এরা বলে হচ্ছে যে গল্প আড্ডাই বই। আমরা তাদের সাথে কথা বলবো, কারণ এই স্টলটা আমাদের কাছে এই বইমেলায় একটু ভিন্ন ধর্মী স্টল লেগেছে। যে এখানে আমরা দেখেছি যে তারা আসলে কবিতা পড়ে, তারা বই নিয়ে আলাপ আলোচনা করে এবং আরও নানাবিধ কাজ করে। আমরা একটু জানতে চাইবো। প্রথমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হিমি, একটি ডাকঘরও আমরা দেখতে পাচ্ছি, এবং এটা খোলার সময় হচ্ছে 2টা এবং বন্ধ হওয়ার সময় হচ্ছে 9টা। আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে প্রথমে ডাকঘরটা নিয়ে জানতে চাইবো যে ডাক বাক্সটা এখানে কেন? 90 দশকের সেই চিঠির আবেদন তো প্রযুক্তির সাথে হচ্ছে প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে। আমরা দেখি শুধু চিঠি দিবসেই চিঠির কথা মানুষ জানতে চায়। তো আমরা সেই দিনটা ফিরিয়ে আনার জন্য যেটা করেছিলাম, গত বছর আমাদের স্টল ছিল, আমরা একটা চিঠির বক্স রেখেছিলাম এবং দেখলাম মানুষের প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি আমরা। যেই দর্শনার্থী বা পাঠক আসছে আমরা তখনই বলছি আপনি চিঠি লিখুন আপনার প্রিয়জনকে, প্রিয় মানুষকে, প্রিয় বইয়ের কোনো চরিত্র বা প্রিয় লেখককে। সেখান থেকে সেরা চিঠিটা আমরা হচ্ছে পাঠ করি, আর সবচেয়ে সেরা চিঠিগুলো নিয়ে আমরা মেলা শেষে একটা ম্যাগাজিন করব। এই জন্য এবার কি পরিমাণ চিঠি আসলে পড়েছে? এবার কি পরিমাণ চিঠি পড়েছে আমি একটু তাইলে হচ্ছে বক্সটা খুলে দেখাবো কি? ঢাললেই বোঝা যাবে। প্রায় আধা বক্স চিঠি এই পর্যন্ত আছে। আমরা কোনো চিঠি এখন পর্যন্ত বাসায় নিইনি, সব চিঠি এখানে জমায়েত করা আছে। আর গত বছর প্রায় 1000+ চিঠি আমরা পেয়েছিলাম। সেখান থেকে এমনও ছিল যে প্রিয় চরিত্রকে দিয়েছে, প্রিয় লেখককে দিয়েছে, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বকেও দিয়েছে চিঠি। দারুণ দারুণ সব চিঠি ছিল। এমনিতে হিমি একটু জানতে চান যে অ আ ক খ আসলে এই জায়গাটায় এই বইমেলা কেন্দ্রিক কি কি ধরনের কাজ করে? হ্যাঁ, আমি আসলেই জানতে চাচ্ছি, কারণ নামটাও যেহেতু একটু অন্যান্য স্টল থেকে একটু ভিন্নধর্মী এবং এটার সাজানোটাও হয়েছে একটু ব্যতিক্রম। জানতে চাচ্ছি আসলে পুরো সংগঠন বা এটার পুরোটার যাত্রাটা আসলে কি? এটা হচ্ছে একটা বইয়ের সংগঠন, বা আমরা বলি যে সাহিত্য সংগঠন ও সাহিত্য মিডিয়া। যেটা দেখা যায় যে প্রত্যেকটা মিডিয়া বই মেলার সময় বা সাহিত্যের কোনো অনুষ্ঠান হলে শুধু সাহিত্যটাকে কাভার করে। এছাড়া সারা বছর হচ্ছে আমরা আঞ্চলিক সাহিত্য বা যে কোনো সাহিত্যের খবরাখবর পাই না। আমরা একদল তরুণরা হচ্ছে যেটা করি, এই সারা বছর ধরে ঢাকা সহ ঢাকার বিভিন্ন অঞ্চলে যত ধরনের সাহিত্যভিত্তিক প্রোগ্রাম বা সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান চলে সেগুলোর প্রচার এবং প্রসারে কাজ করি। আমাদের 64 জেলায় হচ্ছে পাঠচক্র চলছে। এখন আমরা 5টি জেলা ইতিমধ্যে বইমেলার আগের মাসে শেষ করেছি। এখন আমাদের অন্যান্য জেলায় পাঠচক্র চলছে। আর বইমেলার মাঠে একমাত্র স্টল যেখানে বই বিক্রি হয় না, শুধুমাত্র লেখক, পাঠক এবং প্রকাশকদের আড্ডা চলে। আচ্ছা, এই যে সব জায়গায় কোনো স্টলে পাঠকরা আসছে, কোথাও লেখকরা আসছে, এই যে আড্ডা নেওয়ার বা আড্ডা হওয়ার যে একটা যাত্রা, মানে এই পাঠক ধরে রাখার এই অনুভূতিগুলো আসলে কেমন?
এই অনুভূতি তো আসলে অন্যরকম, যে আপনারা যদি সন্ধ্যাবেলা আসেন, বিশেষ করে ইফতারের পর দেখবেন যে আমাদের এই জায়গাটা পুরাটা ভরপুর থাকে, আর আমাদের এই জায়গাটা কখনো ফাঁকা হয় না। এমনকি যেই আসে সেই বলে যে সব স্টল ফাঁকা, তোমাদের এখানে এত মানুষ কেন? কারণ আমাদের এখানে কোনো কিছু বিক্রি হচ্ছে না, আমাদের এখানে শুধুই আছে আড্ডা। আমাদের দোকানের নাম এবার রেখেছি গল্পের দোকান। এখানে লেখক আসুক, পাঠক আসুক কিংবা প্রকাশক আসুক, শুধুই গল্প করা হয়। এবং ইফতারের পর আমরা যেটা করি যে কখনো কবিতার আসর থাকে, কখনো গানের আসর থাকে। যে আমাদের আশেপাশে যারা আছে ওরা কেউ কেউ কবিতায় খুবই ভালো কবিতা আবৃত্তি করে, কেউ কেউ খুবই ভালো গান গায়, যেমন ও অনেক ভালো গান করে। ওই যে আমার পেছনে একজন আছে, ও অনেক ভালো কবিতা আবৃত্তি করে। তো চলতেই থাকে আমাদের আয়োজন। আচ্ছা, এবার আমি একটু অন্যদের সাথেও কথা বলতে চাই যে এই যে একটা বইমেলার ভিতরে এসে একটা আড্ডার পরিবেশ পাওয়া যায় এবং সেখানে কবিতা শোনা যায়, বই নিয়ে কথা হয়, কেমন লাগে? আসলে মানে সাহিত্যিকের কাজ শুধু লেখা পর্যন্ত, এটা আমরা সবাই মনে করি। পাঠকের কাজ সেটাকে পড়া এবং পড়ে পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা। এই বাঁচিয়ে রাখার জন্য কথা বলাটা খুবই জরুরি। আমাদের সলিমুল্লাহ সাহেব একটা কথা বলেছেন যে বাংলাদেশে বই সমালোচনা খুবই কম হয়। আসলে সমালোচনা কখন হবে? যখন এটা নিয়ে লোকে কথা বলবে। তো এই যে কথা বলার একটা প্রাতিষ্ঠানিক জায়গা তৈরি করা, এইখানে একটা শূন্যতা ছিল বাংলাদেশে। আমরা বরাবরই চেষ্টা করেছি সেই শূন্যতাটাকে ভরিয়ে দেওয়ার, আর অআকখ সবসময় চেষ্টা চালিয়ে যাবে। দারুণ। এবং আরেকজনকে আমি দেখতে পাচ্ছি যে ঈদ মোবারক। ঈদ আসলে আসন্ন, কারণ রোজার পরই ঈদ চলে আসবে এবং আমরা তখন একটা গান গাই যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তো খুশির ঈদের জন্য এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, যে এগুলো আসলে অকখর কাজ। মূলত এখানে ঈদ কার্ড বিক্রি করাটা মূল বিষয় না, এটা হচ্ছে একটা পুরনো আমেজ, যেখানে আমরা আগে দেখতে পেতাম যে ঈদ কার্ড দিয়ে আমরা শুভেচ্ছা জানাতাম একজন আরেকজনকে ঈদের সময়। তো আমরা সেই পুরনো বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। এ থেকে ঈদ কার্ড দিয়ে আমরা আমাদের স্টলটাকে সাজিয়েছি, কেউ চাইলে কিনতে পারে, এই আর কি। মানে অকখ আসলে সেই পুরনো আবেগটাকে জড়িয়ে ধরে আসলে সামনের দিকে এগোতে চাই। মানে সেই জায়গায় বলতে চাই যে পুরনো আবেগ আসলে এই যে আধুনিক যুগে মানে কতটা মানুষের সাথে আসলে সেটে আছে বা কতটা দিতে পারবেন। আসলে মানুষ পুরনোকে খুঁজে বারবার আমরা স্মৃতি রোমন্থন করতে চাই এবং স্মৃতি রোমন্থন করতে ভালোবাসি। আমাদের একটা চিঠির বক্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ যখন এখানে এসে দেখে যে এটা কি, ছোটরা বুঝতে পারে না, তখন আমরা ওদেরকে এক্সপ্লেইন করি যে আমরা ছোটবেলায়, জানো তোমার বয়সে থাকতে আমরা বন্ধুদেরকে দাওয়াত দিতাম এমন করে। আমরা ঈদ কার্ডে লিখতাম যে যাকে দাওয়াত দিতাম, কাউকে যদি কার্ড না দিতাম সে বলতো যে না, তুমি তোমাকে কার্ড দাও না, আমি তোমার বাসায় বেড়াতে যাবো না। তখন তারা ওটা খুব মজা পায় যে হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি, আমিও আসছি। এবং অনেকেই মনের কথাটা এখন ইমেইলে পাঠায়। এখানে এসে যখন দেখে একটা ডাক বক্স, আমাদেরকে জিজ্ঞেস করে আপনারা এটা কি করবেন, তো আমরা তাদেরকে বলি যে আমরা হয়তো সেটা অনলাইনে পাঠ করব, আর সেটা চিঠিগুলো নিয়ে আমরা একটা পত্রিকা বা ম্যাগাজিন যাই হোক ছাপানোর চেষ্টা করব, যেটা আমাদের নিজ উদ্যোগে। এবং মানুষ তার মনের কথা এত সুন্দর করে লিখে যায়। আমরা খুব ছোটদের যেমন চিঠি পেয়েছে, একজন ছেলে তার মাকে লিখেছে, তার মা মারা গেছে। এই অনুভূতিটা সে কোথাও লিখতে পারে না, হয়তো তার ডায়েরিতে টুকে রাখে, কিন্তু লিখে কোথাও প্রকাশ করার মতো নেই। তো মানুষ এখানে আসে নিজের আবেগের সাথে, নিজের সাথে আবার পরিচিত হতে চায় আমাদের সাথে। দারুণ। এবং আমরাও আসলে বলি যে আবেগটা আসলে নিজের জন্যই। এবং আমরা আরও অনেককে দেখতে পাচ্ছি এবং এখানে কবিতাও পড়া হয়। তো আমরা বিরতিতে যাব, তো বিরতিতে যাওয়ার আগে যদি হিমি মানে একটা ছোট্ট কবিতা শুনতে শুনতে আমরা বিরতিতে যেতে পারি, যে কারোর কণ্ঠে, কে বলবেন? যেটা মনে আছে বা বই দেখে বললেও বলতে পারে। এবং আমাদের সাথে একজন লেখকও আছে, তার সাথে আমরা বিরতির পর কথা বলবো। কিন্তু আমরা গল্প আড্ডায় যেহেতু আছি, আমাদের এখানে আসলে লেখকদেরকে সাথে পাঠকদের গল্প, এটাই কিন্তু এটার আয়োজন। তাই আমরা এখানে একজন লেখকও পেয়েছি, অবশ্যই বিরতির পর এসে তার সাথে আমরা কথা বলবো। এবং আমরা ছোট্ট একটি কবিতা শুনতে শুনতে আসলে বিদায় নিতে চাই, মানে বিরতিতে যেতে চাই। আমি যে কবিতাটা আবৃত্তি করছি সেটা হচ্ছে উপত্যকা। কবিতার নাম। কতগুলো বৃক্ষ তুমি নিধন করবে, কতগুলো ফুল তুমি ছিঁড়ে ফেলবে, কতটুকু মাটি তুমি খামছে নিবে, কতটুকু জল তুমি লোনা করবে। প্রতিটি মৃত্যুই ফিরে আসবে মৃত্যুদূত হয়ে, প্রতিটি চিৎকার ওই ফিরে আসবে সশব্দে সগৌরবে, প্রতিটি বুলেটই ফিরে আসবে নিক্ষিপ্ত বুলেটের বুকে। ধন্যবাদ। দারুণ। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর।
দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, আর হিমি আমার সাথে আছে। তবে হিমি এখনো সেই অ আ ক খতেই আছে, গল্প আড্ডায় বই। সেখানে কিন্তু সেই মুহূর্তে একজন লেখকের সাথে আছে এবং লেখকের সাথে আড্ডা দিচ্ছে। আমরা একটু হিমির কাছে চলে যেতে চাই যে হিমি, আপনি তো একজন লেখকের সাথে আছেন, আসলে কি কথা হচ্ছে বা নতুন কোনো বই বের হয়েছে কিনা? দর্শক, আমি আসলে আছি গল্প আড্ডাতে। এখানে আসলে পাঠকদের সাথে লেখকদের একটা যোগসূত্র তৈরি হয়। তো এই মুহূর্তে আমার সাথে আছে পিওনা আফরোজ। আপনার আসলে এবার নতুন কোন বই বেরিয়েছে এবং কতটা বই সংখ্যা? আমার সর্বমোট বইয়ের সংখ্যা 5টি। এটি আমার তৃতীয় গল্পগ্রন্থ। আর এবছর আমার যে বইটি বেরিয়েছে সেটি গল্পগ্রন্থ, নাম হচ্ছে বিকেলের অনেক রং। নামটা বেশ দারুণ, বিকেলের অনেক রং। আমি আসলে শুধু নামটা থেকে একটু জানতে চাচ্ছি, পাঠকরা আসলে এই বইটা পড়ে বিকেলে ঠিক কয়টা রং নিতে পারবে, বা আপনি ঠিক কয়টা রং আসলে জানাতে চেয়েছেন? আসলে কয়টা রং নিতে পারবে সেভাবে তো স্পেসিফিক বলা যায় না। তো আসলে মানুষের জীবনের যে নানা ধরনের বৈচিত্র্য, সেগুলো আমি রঙের সাথে তুলনা করেছি। আর সেই তুলনা থেকেই বলতে পারেন যে বিকেলের অনেক রঙের সাথে মানুষের জীবনের যে নানা রং, তার একটা সামঞ্জস্য খুঁজে নেবার চেষ্টা থেকেই নামটা রেখেছি বিকেলের অনেক রং। বিকেলের অনেক রং বইটা অবশ্যই আমরা পড়ে দেখব এবং পাঠকরাও আশা করি পড়ে বিকেলের রংগুলো এবং মানুষের জীবনগুলো আপনি যেটা তুলে ধরতে চেয়েছেন সেটা জানতে পারবে। তবে আমি আরেকটু ছোট্ট করে একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে এবারের বইমেলাটা আসলে কেমন দেখছেন? মেলা মানে তো অনেক মানুষের সমাগম থাকে, আছেও হয়তো, কিন্তু অন্যান্য বারের তুলনায় কিছুটা কম, যেহেতু রমজানের মধ্যেই মেলাটার আয়োজন হয়েছে, যে কারণে হয়তো বা মানুষের সমাগম কিছুটা কম। এই তো। তবে আমরা আশা করছি আসলে যে বইমেলাটা জমে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হিমি, আপনি যখন কথা বলছিলেন ঠিক তখন আমার হাতে আরেকটি বই আছে, আমন্ত্রণ। এটি লিখেছে হৃদয় শুভ, এবং হৃদয় শুভ আমাদের সাথে আছেন। হৃদয় শুভ, এটি কি ধরনের বই, মানে গল্পের বই না কবিতার বই? ধন্যবাদ। এটা হচ্ছে একটি কাব্যগ্রন্থ, আমন্ত্রণ, আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ এটা। আচ্ছা, কবিতা লিখছেন, কবিতা কি? কবিতা আসলে একজন সাহিত্যিকের চিন্তা, তারপর বাস্তবতার মিশেলে কিছু ছন্দ, কিছু দর্শন, এসব কিছুর মিশেলেই আসলে কবিতা হয়ে থাকে আর কি। কবিতা আমার সাহিত্যের প্রাচীনতম একটা শাখা বলা যায়। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো কবিতা কি, আমি বলতাম কবিতা একটা মেয়ের নাম। আচ্ছা, দারুণ। আপনার এই আমন্ত্রণ আসলে পাঠকের কাছাকাছি পৌঁছে যাক, পাঠক আপনার কবিতা, আপনার আবেগগুলো আসলে পছন্দ করুক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ করার জন্য। আপনি সবসময় কবিতার সাথে থাকেন, এটা আমরা চাই। এবং এই মুহূর্তে কিন্তু আমরা ঠিক এই বইমেলায় দারুণ একটি গল্প দেখতে পাচ্ছি হিমি, যে লাল সবুজ একটি সংগঠন আমাদের সাথে এর আগের বারও ছিল, এইবার বইমেলাতেও ছিল, এবং তারা এবার শিশুদের জন্য কাজ করে এবং তারা বেশ কিছু এই বইমেলায় ঘুরে বেড়ায় এরকম কিছু শিশুদের জন্য তারা এবার ঈদের পোশাক দিচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যে এই যে লাল সবুজ, আপনি আমাদের সাথে ছিলেন, শিশুদের নিয়ে কাজ করেন, তো আজকে যে বইমেলা শিশুদের জন্য কি করেছেন? আমরা প্রথমে বলেছিলাম আপনাদের লাইভটিতে যে আমাদের লাল সবুজ উন্নয়ন সংঘ একটি টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন, যেখানে আমরা বাংলাদেশের 64 জেলায় টিফিনের পয়সা বাঁচিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা কাজ করি। তো আজকে আমরা যে এখানে এসেছি, আমাদের যে বইটির যে যত কপি বই বিক্রি হয়েছিল, বিক্রির যেই অর্থটা, সেই অর্থ দিয়ে আমরা বলেছিলাম যে কত শিশুদেরকে ঈদের নতুন জামা কিনে দিব। তো আজ থেকে শুরু হয়েছে, 28 রমজান পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় চলমান থাকবে। তবে উদ্বোধনটা হয়েছে আজ এই বই মেলায়। যেহেতু বঞ্চিত বই, এই বঞ্চিত বইয়ের অর্থ দিয়ে আজকে আমাদের এই উপহার কিনা। আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এই বই মেলার ভিতরেই কিন্তু ওরা থাকে। বই মেলাতে ওরা কেউ ফুল বিক্রি করে, কেউ হাঁটাহাঁটি করে, কেউ সামনে কাজ করে। তো আজকে তাদের হাতে আমরা বই তুলে দিয়েছি, পাশাপাশি সবাইকে একটি করে রঙিন জামা তুলে দিয়েছি, যে রঙিন জামা তারা ঈদের দিন পরবে। আমরা শিক্ষার্থী এখানে যারা আছে, লাল সবুজের শিক্ষার্থী, তারা এসেছে। তো এই যে তাদের আনন্দ, তারা দেখেন উচ্ছ্বাসিত, তারা কবিতা পাঠ করছে, কেউ গল্প করছে, কেউ আনন্দ করছে। এই আনন্দের জন্যই কিন্তু আমরা সত্যিকার অর্থে কিন্তু খুশি যে আমরা আমাদের টিফিনের টাকার সংগঠন, তারা আজকে উপহার পেয়েছে, এমনকি তারা ঈদ উপহার পেয়েছে। সবাই আনন্দিত। আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। আমরা একটু কথা বলতে যে মানে এই যে নতুন পোশাক পেয়ে কেমন লাগছে? নতুন পোশাক পেয়ে কেমন লাগছে? খুশি, অনেক অনেক ভালো লাগছে। তুমি কি খুশি? হ্যাঁ। তুমি কি পেয়েছো? আমি জামা পেয়েছি আর বই পেয়েছি। জামা পেয়েছো আর বই পেয়েছো? ও
কতটা খুশি লাগছে? অনেক। তোমাদের খুশি কেমন? আমরা অনেক খুশি লাগতেছে, বই পাইছি, আমার জামা পাইছি না, বাইরেরা বোনাস দিছে 20 টাকা। এখন এই বই কি পড়া হবে? হ্যাঁ পড়া। আচ্ছা, কেউ কবিতা বলতে পারবা? আমি আচ্ছা বলো। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় পরে মামার বাড়ি যায়, মামার বাড়ি জ্বরের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামে মধুর রসে রঙিন করি মুখ। বাহ বাহ, দারুণ। পারানি মাসি মুসি মদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ বিতে বসো, বাটা বড়া পান দিব গাল বরে খাইও, খুকুমনি চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও। বাহ বাহ, দারুণ। হিমি, মানে এই যে গল্পগুলো এবং তাদের মধ্যে যে আনন্দ এবং সেই আনন্দে মানে তারা উচ্ছ্বাস, তাদের মধ্যে যে আসলে উচ্ছ্বাসটা কাজ করছে, এটাই আসলে বইমেলা। বইমেলায় যে আসলে শুধু আমরা বই বিকিকিনির গল্প, লেখক পাঠকের গল্প করব এটাই না, কিন্তু আমরা বইমেলায় আসব, আমাদের মানবিকতার যে একটা দিক আছে সেটাও কিন্তু আসলে আজকের বইমেলায় ফুটে উঠেছে। দেখেন, ওদের আনন্দের জন্য আপনার কথাও আমি ঠিক শুনতে পাচ্ছি না, আমার মনে হয় যে আমার কথাও আপনি ঠিক শুনতে পাচ্ছেন না, এবং তারা কিন্তু ঈদ মোবারক দিচ্ছে। আমরা কি এই ঈদ মোবারকটা নিতে চাই? আপনি কি একটু কথা বলতে চান? অবশ্যই নিতে চাই, কারণ এই ছোট ছোট বাচ্চারা যখন এত খুশি, আসলে আমার এখানে বলার কিছু আছে বলে আমি মনে করছি না। কি সবার মানে এই যে ছোটবেলায় নতুন জামার গল্পটা, তবে সেই নতুন জামার গল্পটা এবার আসলে কি হচ্ছে যে একটা সংগঠন, তারা আসলে টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের জন্য কাজ করে, তারা একটি বই লিখেছে এবং সেই বই বিক্রির যে টাকা, সেই বই বিক্রির যে অর্থ, সেই অর্থ দিয়ে কিন্তু তারা এই যে শিশুদের জন্য কাজ করে যাচ্ছে, এবং এই কাজটা কিন্তু তারা এই বছর করছে তা নয়, এরা প্রতি বছরই করে যায়। তো আমরা কি বলতে চাই? আমরা বলতে চাই যে বইমেলায় যারা আসে তারা তো আসলে বই কিনছে, যে লেখক, পাঠক, প্রকাশক, এমনকি আমি, আপনি, আমরা সবাই যাদের আসলে নেই, তাদের জন্য যদি আসলে আমরা কিছু একটা করি, সেটা কিন্তু অনেক শান্তির একটা ব্যাপার। অনেক শান্তির, তার চেয়ে বেশি খুশির। এই উচ্ছ্বাসটা আমার কাছে মনে হয়, আমি নিজেও ছোটবেলায় একটা নতুন জামা পেলে যেরকম খুশি হতাম, এই আবেগটা কিন্তু একটা শিশুর জন্য অনেক কিছু। যে একটা নতুন বই পাওয়ার যে গল্পটা আসলে হয়, তারা এই যে নতুন বইয়ের পাওয়ার যে একটা আনন্দ প্রকাশ করছে, এটা কিন্তু আমার মনে হয় ছোটবেলা এবং বেড়ে ওঠার জন্য, আমাদের ছোটদের শিশুদের বিকাশের জন্য এটার গুরুত্ব কিন্তু অনেক। আচ্ছা, এবার বইমেলায় আপনি আসলে কি চান? মানে ওরা তো একটা নতুন বই এবং নতুন পোশাক পেলো, আপনি কি নতুন বই চান না নতুন পোশাক চান? বই মেলা থেকে আমি যেহেতু বড় হয়ে গেছি, আমার পোশাকের থেকে আমার বইয়ের আগ্রহটা একটু বেশি হবে, এবং আমি চাই যে এবারের বইমেলা থেকে একটা নতুন বই আমি নিব, এবং সেটা আপনি আমাকে উপহার দিবেন। অবশ্যই দেবো, বই দিতে আমার কোনো কার্পণ্য নেই। এবং আজকের বইমেলার রংটা কেমন দেখছেন হিমি? আমরা একটু সামনের দিকে আজকের বইমেলার রংটার চেয়ে আমার কাছে মনে হয় আমরা আজকে আসলে এত সুন্দর সুন্দর রঙিন কিছু জিনিস তুলে ধরতে পেরেছি, যেমন লেখক পাঠকের আড্ডার একটা জায়গা দেখাতে পেরেছি, শিশুদের কিছু আমেজ আমরা তুলে ধরতে পেরেছি, এবং এই প্রাঙ্গণটা আমার কাছে আজকে বেশ দারুণ লেগেছে। বইমেলাটা আরো বেশি রঙিন লাগছে আমার কাছে। এবং এই পাশেও বেশ কিছু স্টল আছে। আমরা একটু একদম শেষ মুহূর্তে আছি, আমরা একজন বিক্রয় কর্মীর সাথে একটু কথা বলতে চাই। একটু আপনার সাথে কথা বলি যে কেমন, বইমেলা তো শেষের দিকে চলে আসছে, পাঠকের আসলে ভিড় কেমন এবং বিকিকিনির গল্পটা কেমন? বেচাকেনা তো দেখা যাচ্ছে যে আমি গত 3 বছর ধরে আমি বইমেলার সাথে আছি। এখান থেকে যা বুঝতে পারি যে এমনিতেই আমাদের এই প্রজন্ম হচ্ছে জেনারেশন বই পড়া থেকে দূরে। তা গত বছরের তুলনায় গত বছর দেখা যেত যে না কিনলেও বেশি লোকজনের সমাগম থাকতো, কিন্তু এবছর সেটাও নেই। রোজার কারণে মানুষের তো সমাগম নেই, তার উপর বই কেনারও আমাদের মানে সেরকম কাস্টমার আমরা পাই না। তো ওই যে সারাদিন যখন মানে বইমেলা শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত এই যে দীর্ঘ সময় আসলে স্টলে থাকতে হয়, তখন কি বই পড়া হয়? হ্যাঁ, মাঝে মধ্যে পড়া হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আমরাও তো মানে বই পড়ার থেকে ফোনই বেশ দেখা যাচ্ছে যে স্টলে বসে থেকে বেশি চালানো হচ্ছে। যাক, বইমেলা শেষের দিকে চলে আসছে এবং আমরা চাই যে আসলে এই যে আক্ষেপ বা আফসোসগুলো এখন পর্যন্ত আসছে, সেই আফসোস এবং আক্ষেপগুলো যেন দূর হয়ে যায়। এবং আর সেই দূর হওয়ার আগ্রহ নিয়ে আমরা আসলে আমাদের প্রোগ্রামটা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের এটাও জানাতে চাই আপনারা বইমেলায় আসেন। বইমেলার রঙিন গল্পগুলো আমরা তো আপনাদের জানাচ্ছি, আপনারা নিজেরাও এসে বইয়ের দেখার পাশাপাশি বইমেলার গল্পগুলো আপনারা নিজেরাও জেনে নিন। এবং আজকের আয়োজন আমাদের এই পর্যন্তই ছিল। আমরা আবারও কালকে ফিরবো ভাষার ক্যানভাস নিয়ে, এবং বইমেলা শেষ হওয়া পর্যন্ত আমরা ফিরবো এবং আপনাদের সাথে থাকবো, এবং বইমেলার এরকম ছোট ছোট গল্প, আনন্দের গল্প এবং বইমেলার সৌন্দর্যের যে গল্প, সেই গল্পগুলো ভাষার ক্যানভাসে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।